আল্লামা ফারুকী সৌদি আরব যাওয়া বন্ধ করা হবে। তোমরা আমার সৌদি আরব যাওয়া বন্ধ করবা, তার আগে আমার দয়াল নবী আমাকে 25 বার বন্ধ করে দাও। তোমার দেশে আমি না গেলাম, অসুবিধা নাই। আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে মামলা হতে পারে। আন্তর্জাতিক মামলা হলে আমি আরো খুশি। আমাকে নিয়ে জেলে রেখে দেন। আমি আন্তর্জাতিক মামলা কেন, আমি গোটা দুনিয়া ছাড়তে পারি, চাকরি ছাড়তে পারি, মান সম্মান ছাড়তে পারি। যদি আমাকে জঙ্গলের কোন গর্তে বসবাস করতে হয় সেটা আমি রাজি আছি, কিন্তু আমার রাসূলকে আমি বুক থেকে সরাতে পারবো না। আমার রাসূলকে আমি বলতে পারবো না। তোমরা যতই যা করো, আমি রাসূলকে বলতে পারবো না। আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, পৃথিবীর সবচাইতে বড় আলেম, পৃথিবীর 700 কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, আলেম ব্যক্তি, তার ভিতরে যদি আমার নবীর প্রেম না থাকে, তার ভিতরে যদি নবীর আদব না থাকে, আমি তাকে আমার পায়ের জুতার সুতরা মনে করি। এর বেশি মনে করতে পারি না। রাস্তার মুচি, রাস্তার চামার, রাস্তার একটা সুইপার যদি তার কলিজায় নবীর প্রেম থাকে, নবীর আদব থাকে, আমি আমার মাথার তাজ থেকে আমি মনে করি। সুতরাং এর মধ্যে আমি যেতে পারবো না। সৌদি আরবের দরকার নাই, মক্কার দরকার নাই, মদিনার দরকার নাই, মদিনাওয়ালা মক্কাওয়ালার দরকার আমার। তার কাছে আমি থাকতে চাই। বেহেশতের দরকার নাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই মরার পরে আমার কবর হবে আমার নবীর কদমের তলে। এটাই আমি প্রত্যেক ইমানদারের কামনা হওয়া উচিত। সেই জন্য আজ আমরা বিপদে পড়ে গেছি। আমাদের নিজস্ব কোনো টেলিভিশন নাই। আমরা ধার করা টেলিভিশনের আধা ঘন্টা 20 মিনিট সময় এই চ্যানেল আইতে কোনোদিন 20 মিনিট দেয়, কোনোদিন 10 মিনিট দেয়, কোনোদিন 30 মিনিট দেয়। সারাদিন অনুষ্ঠান ধাক্কা খেয়ে এটার মধ্যে এসে কমায় দেয়। এখন আমরা যদি এই প্রতিষ্ঠান যদি না করি, তাহলে 24টা টেলিভিশন দিয়ে 12 দিন ব্যাপী তারা বক্তৃতা করতেছে। মিলাদুন নবী বলতে কিছু নেই, সিরাতুন নবী, সিরাতুন নবী। আরে মিলাদুন নবীর পেটের মধ্যে সিরাতুন নবী। একটা লুঙ্গি কিনলেন, লুঙ্গির সাথে একটা রুমাল ফ্রি। এখন কেউ যদি রুমাল নিয়ে খুশি হয়ে লুঙ্গি রেখে চলে যায়, তাকে আপনারা কি জ্ঞানী বলবেন না ছাগল বলবেন? ছাগলের লুঙ্গি থুইয়া রুমাল নিয়ে গেল না। তাহলে মিলাদুন নবী হচ্ছে পুরো চাদরের মতো। মিলাদুন নবী দিয়ে ইসলামকে ঢেকে দেওয়া হয়েছে। আর তার মধ্যে সিরাতুন নবী একটা রুমাল আছে। সিরাতুন নবীর ছোট্ট একটা অংশ। আমরা এটাকে ছোট করে দেখব না, কিন্তু এটার সাথে আমাদের বিরোধ নাই। আমাদের জীবনের মরণ পর্যন্ত রাসূলুল্লাহর সিরাতুন নবী। কিন্তু রবিউল আউয়াল আমরা প্রতীক্ষায় থাকি 12টি মাস, 11টি মাস নবী প্রেমিকরা মা বাচ্চা হারিয়ে ফেললে, বিদেশে গেলে মা যেরকম দিন গণে, আমার বাবা কখন আসবে, কবে আসবে, এত তারিখে আসবে, এত মাসে, কয়দিন বাদে বাদে গণে, আর কয়দিন বাকি আছে আমার বাবা আসবে। আসবে কি বলে না মা? আমরা নবী প্রেমী, আমরা বছরের শুরু থেকে গুনতে থাকি রবিউল আউয়াল কবে আসবে, কবে আসবে, কবে আসবে। অবশেষে আমাদের প্রত্যাশিত মাস আমাদের কাছে চলে আসছে। একদিকে যখন আমরা গোটা বাংলাদেশে কলেমা খচিত সবুজ পতাকা উড়িয়ে, সবুজ টুপি পাগড়ি লাগিয়ে, নবীজির পছন্দের রং সবুজ, বেহেশতের রং সবুজ লাগিয়ে যখন আমরা আনন্দ মিছিল করি, জশ্নে জুলুস করি, অপরদিকে তারা তাদের বাক্সের মধ্যে ঢুকে বাইরে বলতে পারে না, সাহস কুলাবে না। আমাকে লাস্টের বার ডাকছে, মাওলানা আমার ভাই, আমরা ঢাকায় কেউ নাই, এই কয়েকজন 3-4 জন মিলেই আমরা জিহাদ করছি। আমি পেয়েছি মাওলানা আবু কাসেম মোহাম্মদ ফজলুল হক, তাকে হাতের কাছে লাঠি হিসেবে পেয়েছি। সময় সময় তাকেই ডাকি, আমি চলে গেলে তাকে রেখে যাই যে আপনি দেখবেন যেন কেউ ঢুকতে না পারে। তারপরে মাওলানা বখতিয়ার ছিল, আমাদের কাছেই ছিল, কিন্তু উনি চলে আসলো, এখানে চলে আসছেন। সেটা যেভাবে আল্লাহ কবুল করেছে ভালো হয়েছে। আমাদের ঢাকায় তেমন নিরঙ্কুশ ভাবে নির্ভেজাল